তো কলাম বৃদ্ধি করার জন্য জাস্ট কিছু একটা লিখে নিই আমরা, নেম লিখলাম, এখানে লিখলাম টাইটেল। তো আমরা যেই কলামটার সামনে কলামটা নিতে চাই আর কি, যার সামনে নিতে চাই সেটা সিলেক্ট করব। যেমন নেমের সামনে যদি আমরা একটা কলাম নিতে চাই, যেমন সিরিয়াল নাম্বার লেখার জন্য, তো নেমের সামনে নিতে চাই বলে নেমটা সিলেক্ট করব। নেমটা সিলেক্ট করার পর, নেম কলামটা সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাবে কলামসে ক্লিক করব, এই সামনে চলে আসছে। এখন এটাকে আমরা এসএলও দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি। এখন টাইটেলের সামনে যদি কলাম বৃদ্ধি করতে চাই, টাইটেলটা সিলেক্ট করব, তো ইনসার্টে যাব, ইনসার্টে যে কলামসে ক্লিক করব, কলামসে ক্লিক করলে বৃদ্ধি হয়ে যাবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখানে বিষয়টা ক্লিয়ার। তারপর আমরা চলে যাই এখন র বৃদ্ধি করতে হয় কিভাবে। তো আমরা যে রটা উপরে র নিব সেই রটা সিলেক্ট করব। যেমন আমি এই রটা লিখছি, এই রটার উপরে র নিব, ঠিক আছে। আমি আরেকটা র লিখি, এখানে কিছু একটা লিখি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখছি, যে এলোমেলো লেখা বুঝতে পারবেন না আপনারা কি লিখলাম। তো আমি সবার উপরে মানে জাস্ট মাঝখানে, মানে 2 নম্বর র এবং 1 নম্বর র মাঝখানে আমি একটা র নিতে যাচ্ছি। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে যাব, ইনসার্টে যে র সে ক্লিক করবো, ঠিক আছে। তাহলে দেখবেন যে 1 নম্বর এবং 2 নম্বর মাঝখানে একটা র বৃদ্ধি পেয়ে গেল, এবং এটা আমার প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারবো এখানে। তো আমরা এই কলামটা ডিলিট করতে যাচ্ছি, এ নাম্বার, বিটা তখন এ হয়ে যাবে, জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব এডিটে যাওয়ার পর ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার দেখা গেলো টাইটেলের সামনে যেটা নিয়েছিলাম এটা সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এভাবে আমরা ডিলিট করতে পারবো। 2003-এ একটা কিন্তু সুবিধা আছে, আপনি যদি কিবোর্ডের কমান্ডগুলো ইউজ করতে চান, যেমন এই কমান্ডটা যদি আপনি ইনসার্ট করতে চান, এর সামনে দেখতে পাচ্ছি ইনসার্টের জন্য কন্ট্রোল আই এর নিচে আন্ডারলাইন আছে না, অল্টার চেপে ধরে যদি আই চাপি তাহলে ইনসার্টে চলে যাবে। এখন যদি সি এর নিচে আন্ডারলাইন আছে, সি যদি চাপি সি এর কাজটা হয়ে যাবে। এভাবে কিবোর্ডের কমান্ডটা আমরা কাজ করতে পারি, ঠিক আছে। দেখেন যে প্রত্যেকটা, শুধু ব্যতিক্রম হচ্ছে ফরম্যাটেড ও এর নিচে আছে, ঠিক আছে। তো ফরম্যাটে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার ও চাপতে হবে, ঠিক আছে। ফাইলের এফ এর নিচে আছে, এভাবে ফাইলের নিচের যেগুলো অক্ষরগুলো আছে, অক্ষরগুলোর নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে, সেই আন্ডারলাইনের অক্ষরগুলো যদি চাপি সে কাজটা হয়ে যাবে আমাদের। তো এভাবে আমরা কিবোর্ড কমান্ড ইউজ করতে পারি। এটা হলো 2007-এর 3-এর জন্য স্পেসিফিকলি, এই কমান্ডগুলো আবার 2007-এ ইউজ হবে না। চলে যাই 2007-এ, আমরা এখানে নেম দিই, এখানে লিখি টাইটেল। তো আমরা জাস্ট নেমের সামনে বৃদ্ধি করতে চাইলে নেমটা সিলেক্ট করে নেব। আমরা হোম রিবনে যাব, হোম রিবনে যেয়ে তারপরে আমরা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে আগে, ঠিক আছে। আগে সিলেক্টটা কমপ্লিট করে নিতে হবে। হোম রিবনে যাব, হোম রিবনে যাওয়ার পর আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাবে কলামে, ইনসার্ট শিট কলামসে ক্লিক করলে আমাদের কলামটা বৃদ্ধি পেয়ে যাবে। এখন টাইটেলের সামনে যদি বৃদ্ধি করতে চাই, টাইটেলটা সিলেক্ট করব, যেটা যার সামনে, যে কলামের সামনে আমরা কলাম নিব সেই কলামটা সিলেক্ট করব, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা হোমে যাওয়ার পর ইনসার্টে যাওয়ার পর ইনসার্ট শিট কলামসে ক্লিক করলে বৃদ্ধি হয়ে যাবে। তো এখন আমরা মনে হয় কলাম বৃদ্ধি করার ব্যাপারে 2003 এবং 2007-এ হয়ে গেছে আপনাদের। আর আমার বিশ্বাস যে পরবর্তী যে ভার্সনগুলো আসবে সেগুলোতেও আপনারা পারবেন। একটু নাড়ানাড়ি করলে কোন জায়গায় কী আছে একটু দেখে নিলেই বুঝতে পারবেন। 2007-এ এটা কীভাবে করব, জাস্ট লিখি। এখন আমার চক হলো 2 নম্বর এবং 1 নম্বর র যে লিখছি আমি, এর মাঝখানে একটা ব্ল্যাঙ্ক র নিব আমি, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, হোমে যাব, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর ইনসার্ট শিট র, এখানে ক্লিক করে আমরা জাস্ট একটা র বৃদ্ধি করে নেব, ঠিক আছে। এভাবে র বৃদ্ধি করে নিতে পারি আমরা। আচ্ছা, তারপরে ইনসার্ট কলাম গেল আমাদের 2007-এ, জাস্ট সিলেক্ট করলাম। তারপরে আমরা সিলেক্ট করে তারপর ডিলিট করার জন্য আমরা চলে যাব হোমে যাওয়ার পর আমরা ডিলিট দেখব কোথায়, যে ইনসার্টের পাশে ডিলিট আছে, ডিলিটে যাবার ডিলিট শিট কলামে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার এটা সিলেক্ট করে আবার ডিলিট শিট কলামে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। রটা ডিলিট করতে চাইলে আবার ডিলিট হোমে যে ডিলিট শিট রসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। 2007-এ অল্টারটা চেপে ধরে, তারপরে যে অল্টারটা চেপে ধরে ছেড়ে দেওয়ার পরে যে অক্ষরগুলো যেভাবে আছে সেগুলো চাপ দিয়ে সেই জায়গায় যাওয়া যায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হোমের জন্য এইচ উঠে আছে, ইনসার্টের জন্য এন উঠে আছে, পেজ লেআউটের জন্য পি উঠে আছে, ফর্মুলাসের জন্য এম উঠে আছে, ডাটার জন্য এ উঠে আছে, রিভিউয়ের জন্য আর উঠে আছে, ভিউয়ের জন্য ডাব্লিউ উঠে আছে, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু সেই অক্ষরগুলো চাপে কাজগুলো করতে পারি। প্রিন্ট পিপের জন্য 4 উঠে আছে, আন্ডুর জন্য 2 উঠে আছে, সেভের জন্য 1 উঠে আছে, আবার অফিস বাটনের জন্য এফ উঠে আছে। তো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। অল্টার চেপে এগুলো পাবো কোথায়, অল্টার চেপে ছেড়ে দিব, তাহলে এগুলো চলে আসবে, ঠিক আছে। তখন সেই কাজগুলো আমরা করতে পারবো। যেমন আমরা অল্টার চেপে ধরে এফ চাপলে আমাদের অফিস পেয়ে চলে আসবে,
তারপরে এন চাপলে আমাদের ইনসার্টে চলে যাবে, অল্টার চেপে ছেড়ে দিয়ে আমরা যদি পি চাপি তাহলে পেজ লেআউটে চলে যাবে। এই বিষয়গুলো আবার পেজ লেআউটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম TRX বা I বিভিন্ন রকম দেওয়া আছে, যেটা যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো দিয়ে আপনার ইউজ করতে পারবেন। এটা আপনি যদি ডাইরেক্ট কিবোর্ড দিয়ে কাজ করতে চান, একেবারে একটু কঠিন হোক আর সহজ হোক, মাউস কোনো নষ্ট হয়ে গেছে আমি কিবোর্ড দিয়ে কাজটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ট্রিক্স অ্যান্ডটা আপনারা ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্ত রাখছি।